হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আমি দরদ সিনেমাটা মুক্তি পেয়েছে, শাকিব খান অভিনীত, সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমাটা মুক্তি পেয়েছে। তো আমি প্রথম দিন দরদ সিনেমাটা দেখতে পারিনি, ইভেন দ্বিতীয় দিনও দেখতে পারিনি। তো আমি ফাইনালি রবিবারে দরদ সিনেমাটা দেখা কমপ্লিট করলাম। তো এখন ওভারঅল বলতে গেলে দরদ সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয়টাই আমি এই পুরো ভিডিওতে শেয়ার করব। অর্থাৎ মূল কথা বলতে গেলে দরদের রিভিউটা দেব, যে আমার কাছে ঠিক কেমন লেগেছে দরদ। তো সেই পর্যন্ত পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। তো তার আগে বলে রাখি, দরদ হচ্ছে একটি সাইকো থ্রিলার জনরার সিনেমা। এটা আমরা সবাই জানি, একেবারে শুরু থেকে যখন দরদ শুটিং ফ্লোরে যাবে তখন থেকে সবাই জানে যে দরদ একটা সাইকো থ্রিলার জনরার ফিল্ম। এখন এই সিনেমায় আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি সেটা আমরা টিজার ট্রেলারেও সবাই আন্দাজ করতে পেরেছিল যে দরদ সিনেমায় একজন মানসিকভাবে অসুস্থ দুলুমিয়া নামের একজন মানসিকভাবে অসুস্থ একটা মানুষকে আমরা দেখতে পাবো, হ্যাঁ, যিনি একের পর এক খুন করে চলেছেন। তো তিনি, এই দুলুমিয়া, তার নিজের বউয়ের খুশির জন্য একের পর এক খুন করে যাচ্ছে। কেনই বা তিনি এই খুনগুলো করছে? তার মোটিভটা কি? এগুলো জানতে হলে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতে হলে অবশ্যই আপনাকে দরদ সিনেমাটা দেখতে হবে। সবাইকে আমন্ত্রণ রইল, সময় বের করে আপনারা দরদটা দেখে আসবেন, আশা করি হতাশ হবেন না। আর এরকম টাইপের যে সিনেমাটা, সাইকো থ্রিলার গন্ডার যে ফিল্মটা, এটা আমার ধারণা মতে এটাই বাংলাদেশে ফার্স্ট। এরকম গল্প এর আগে বাংলাদেশে এরকমভাবে প্রেজেন্ট করে দেখানো হয় নাই আমার জানা মতে। বাট আপনারা যদি জেনে থাকেন যে এর আগেও এরকম টাইপের সিনেমা হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো এটাই সাইকো থ্রিলার গন্ডার সিনেমা, এরকম টাইপের সিনেমা বাংলাদেশে প্রথম। তো গল্পটা দর্শকদের জন্য অবশ্যই একেবারেই নতুন। তো সবার এই গল্পটা বোঝার পক্ষে ক্ষমতা হতেও পারে, আবার নাও হতে পারে। সবাই যে বুঝবে এরকমটা না, যেহেতু গল্পটা একবারই নতুন, সবার বোঝার কথাও না। অনেকেই হয়তো সিনেমার গল্পটা না বুঝতে পেরে বলবে যে সিনেমাটা ভালো হয় নাই। তো ওভারঅল বলতে গেলে, আমি যদি বলতে যাই, সিনেমাটা আমার কাছে দারুণ লেগেছে। আর যদি আমি রেটিং করতে যাই, তাহলে 5-এর মধ্যে আমি অবশ্যই সেটাকে 4.5 দিব। তো পজিটিভ দিকগুলো হচ্ছে যে সিনেমাটার স্ক্রিন প্লে খুবই ভালো লেগেছে। একদমই হলে বসে মনে হয় না, একদমই বোরিং ফিল হয় নাই। আর সিনেমাটোগ্রাফি, তারপর বিজিএম বলেন, কালার গ্রেডিং বলেন, সব কিছুই টপ নচ হয়েছে। এক কথায় বলতে গেলে খুবই ভালো লেগেছে। বিজিএমগুলো কিছু কিছু জায়গায় একটু আনফোর্টেবল লেগেছে, তো অনেক জায়গায় ভালোই লেগেছে। তো ওভারঅল বলতে গেলে বিজিএমটা খুব ভালো হয়েছে। লোকেশন, ভিজুয়াল, কালার গ্রেডিং সব কিছুই চমৎকার চমৎকার হয়েছে। মানে একটা বাংলা সিনেমা হিসেবে এটা বেস্ট। এটা বাংলাদেশের একটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি একটা সিনেমা, বাজেট অনুযায়ী খুব বেস্ট একটা সিনেমা। যারা দেখেছে তারাই বলতে পারবে। প্রায় 98%ই পজিটিভ রিভিউ আসছে। তো বাকি কয়েকজন ব্যাড রিভিউ দিচ্ছে, কেন দিচ্ছে জানি না, সে বিষয়ে পরে কথা বলা যাবে, এখন বলছি না। আর দরদ সিনেমাতে তো শুধু শাকিব খান আর সোনাল চৌহান অভিনয় করে নাই, আরো অভিনেত্রীরা অভিনয় করেছে। তো প্রত্যেকজনই প্রত্যেকটা জায়গা থেকে তাদের সেরাটা দিয়েছে। রাহুল দাপ রয়েছে, আরো অনেকের, পায়েল সরকার পুলিশ চরিত্রে ছিল, সেটা সবাই জানি, এটা স্পয়লার হওয়ার কিছু না। তো সবাই যার যার জায়গা থেকে ভালো করার চেষ্টা করেছে। আর যদি শাকিব খানের কথা না বললেই নয়, তার কথা যদি বলতে যাই, তাহলে বলবো যে শাকিব খান একাই যেন পুরো সিনেমাটাকে একাই যেন টেনে নিয়েছে। শাকিব খান একদিকে, আর অন্য সব অভিনেত্রীরা একদিকে। শাকিব খানের অভিনয়, এক্সপ্রেশন, তারপর রোমান্স বলেন, যা কিছু বলেন শাকিব খানের, সব কিছুতে তিনি সেরাটা ঢেলে দিয়েছেন। তার অভিনয়ের কেউ কুদ ধরতে পারবে না। এই দরদ সিনেমায় তার অভিনয়ের কোনো কুদ ধরতে পারবে না। প্রিয়তমার পর থেকে যে একের পর এক ডেভেলপ হচ্ছে, তার অভিনয়ের কোনো কুদ ধরা সম্ভব না। যারা হ্যাটার্স আছে তারাও দেখে তার ভক্ত হয়ে যাবে, এরকম টপনস অভিনয় ছিল, একটা জাত অভিনেতা। তারপর ওই যে আমরা ট্রেলারে যেরকমটা দেখেছিলাম, কারাগারের ভিতরে, বিশেষ করে কারাগারের ভিতরে তাকে নিয়ে যে টর্চার করেছিল পুলিশরা, সেখানে যে এক্সপ্রেশনটা ছিল, বাইরে ভাই কি বলবো। এরকম এক্সপ্রেশন একটা নায়কের, শাকিব খান না অন্য কোনো নায়কের পুরা কেরিয়ার, এটা শিওরলি বলতে পারি।
তারপর শাকিব খান এবং সোনাল চৌহানও ভালো করেছে। আর সোনাল চৌহানের বাংলা ডাবিংটা মেবি সোনাল চৌহান করে নাই, অন্য কেউ করেছে হয়তো, এটা আমি শিওর জানি না। যদি সোনাল চৌহান করে থাকে তবু ভালো লেগেছে, আর যদি অন্য কেউ করে থাকে সেটাও ভালো লেগেছে। বাট কিছু কিছু জায়গায় লিপসিংটা একটু কেমন যেন অড অড মনে হয়েছে। যাই হোক, সোনাল চৌহানও ভালো করেছে। আর যদি জুটির কথা বলতে চাই, তাদের কেমিস্ট্রি কথা বলতে চাই, শাকিব খান এবং সোনাল চৌহানের কেমিস্ট্রি কথা বলতে চাই, আপনি যদি সিনেমাটা দেখেন একবারও মনে হবে না যে এরা প্রথম জুটি। আপনার অবশ্যই মনে হবে যে এরা আর পূর্বে আরো 4-5টা সিনেমা করে আসছে, এরকম একটা জুটি। মানে এত সুন্দর রসায়ন, এত সুন্দর কেমিস্ট্রি একটা ফার্স্ট জুটি কিভাবে হতে পারে? শাকিব খানের সাথে যারাই সিনেমা করে, সে মানে যার সাথেই সে জুটি বাঁধুক, সেই কেমিস্ট্রি অসাধারণ হয়ে ওঠে। আর শাকিব খান এবং সোনাল চৌহান, এই জুটিটা পুরাই অন্যরকম, মানে একটা ভালো লাগার মতো জুটি। তাদের কেমিস্ট্রিগুলো স্ক্রিনে যেভাবে ফুটে উঠেছে, দর্শকরা খুব পছন্দ করেছে তাদের তাদের কেমিস্ট্রিগুলো খুব ভালো লেগেছে সবার। তো এই ছিল পজিটিভ দিক। এখন নেগেটিভ দিক নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আচ্ছা, খারাপ দিক বলতে গেলে এত কিছু চোখে পড়ে নাই। তো অন্য মামুন যে সাহসটা নিয়েছেন, তাকে সেই সাহসটার জন্য স্যালুট জানাই। তিনি প্রথমত যে প্রথাটা ভাঙার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে ইচ্ছারা যে সিনেমা চলে না, সেই প্রথাটা ভাঙার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন। তো এখন কথা হচ্ছে, শাকিব খানকে নিয়ে তিনি ইচ্ছারা একটা সিনেমা রিলিজ দিয়েছেন বিগ বাজেটে। গল্পটার মধ্যেও একটা ভিন্নতা রয়েছে। তো এখন কথা হচ্ছে, নেগেটিভ দিকগুলো বলতে গেলে আমি যদি বলি তাহলে বলবো যে আহ, আচ্ছা, যেগুলো ট্রেলার ছিল সেগুলো বলি, বাকিগুলো বলা যাবে না, স্পয়লার হয়ে যাবে। তো ট্রেলারে আমরা একটা জিনিস দেখেছিলাম যে শাকিব খানকে পুলিশে টর্চার করতেছে কারাগারে। তো এই জিনিসটা ট্রেলার সবাই দেখেছে, এটা স্পয়লার হবে না বললে। তো এখানে যে জিনিসটা ঘটেছে, পুলিশগুলি যখন তাকে লাঠি দিয়ে পেটাচ্ছিল, সেটা মানে এতটাও রিয়েলিস্টিক লাগছিল না। দেখে মনে হচ্ছিল যে এটা অভিনয়। তারা আস্তে আস্তে করে বাড়ি দিচ্ছে, এরকম একটা স্লো মোশনে বাড়ি দিচ্ছিল। তো এটা একটু রিয়েলিস্টিক করা যেত। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে, না ওই পয়েন্টটা বলা যাবে না, ওটা বললে স্পয়লার হয়ে যাবে। তাকোটা। আচ্ছা, আর যদি বলতে যাই তাহলে আগে আগে তো বললাম এই যে সোনাল চৌহানের ডাবিংটা একটু ভালো হতে পারতো, বাট তারপরেও যথেষ্ট ভালো হয়েছে। এই হিমেল আশরাফকে অনন্য মামুনের কাছ থেকে শেখা উচিত যে একজন বিদেশি অভিনেত্রীকে কিভাবে বাংলা ভাষা বলাতে হয়। এই জিনিসটা অনন্য মামুন প্লাস পয়েন্ট রেখেছে। আর একটু যদি বলতে চাই তাহলে গল্পের প্রথম হাফটা, অর্থাৎ প্রায় 40 থেকে 50 মিনিট পর্যন্ত একটু স্লো গিয়েছে। তো সবার আন্দাজ করার মতো একটা গল্প ছিল প্রথম 50 মিনিট। আপনি প্রথম 50 মিনিট যখন দেখবেন, আপনি দেখলে আপনি বলতে পারবেন যে এটার পর এটা হবে, এটার পর মানে একটা প্রথম 50 মিনিট মনে হবে যে আমি একটা সাধারণ সিনেমায় দেখছি, বা বাংলা সিনেমাগুলো আগে যেরকম গল্পের মোটিভ হয়, আগের গল্পের যেরকম ধারা হয়, সেরকমই চলতেছে। তো 50 মিনিট পর গল্পের মোড় একবারে ঘুরে যায়, যেটা পুরো সিনেমাটার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। হুম তো গল্পের 50 মিনিটটা হাফ ছিল, তো সেটা দেখে অনেকেই হতাশ বা ইয়ে হবে। তারপর 50 মিনিট পর গিয়ে হঠাৎ করে যখন গল্পের মানে যখন তখন পুরো গল্পটা একেবারে চেঞ্জ হয়ে যায়, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। তো নেগেটিভ দিক আর কিছু আমার চোখে পড়ে নাই। যথেষ্ট ভালো ছিল। বাংলা সিনেমা হিসেবে আর কত ভালো চাই আমরা? এত কম বাজেট দিয়ে আমরা আর কত ভালো চাই? যথেষ্ট হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। অনন্য মামুনকে স্যালুট। শাকিব খানের জায়গা থেকে শাকিব খানও যথেষ্ট ভালো করেছে, আর সোনাল চৌহানও ভালো করেছে। ইভেন দরদ টিম খুবই চেষ্টা করেছে, তাদের পরিশ্রমের সফল আসবে। আচ্ছা, সবকিছু নিয়ে তো কথা বললাম, এবার এভারেজ নিয়ে কিছু কথা বলি। এভারেজ বলতে বিজিএমটা কিছু কিছু জায়গায় এভারেজ ছিল। আর যদি বলি যে এই দরদ সিনেমাটার মেন মোটিভ হতে পারতো ইমোশনাল সিনগুলি, অর্থাৎ যথেষ্টভাবে যদি ইমোশন জিনিসটা ভালোভাবে অ্যাটাচড করা যেত, তাহলে এটা একটা অন্যান্য মাত্রায় চলে যেত। তবে অনন্য মামুন এই দরদ সিনেমাতে ভরপুর ইমোশনাল সিন রাখলেও তিনি সেগুলো যথাযথভাবে মানে কানেক্ট করতে পারে নাই, কানেক্ট করতে ব্যর্থ হয়েছে। তো যারা সেগুলি কানেক্ট করতে পেরেছে, যেই দর্শকরা দরদের ইমোশনাল সিনগুলো কানেক্ট করতে পেরেছে, তাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা করতে পারবে না, তাদের কাছে মনে হবে ফালতু একটা সিনেমা। তো এই ছিল ওভারঅল আমার রিভিউ। আপনারা যারা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর শেষ কথা বলতে চাই যে ওভারঅল বাংলা সিনেমা হিসেবে দরদ ভালো একটা সিনেমা। আর আপনি যদি নিয়মিত সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই সিনেমার গল্পটা ইউনিক লাগবে না। তবে বাংলাদেশে এটাই প্রথম, এটা অবশ্যই মানতে হবে। দরদ সিনেমা বাংলাদেশের সিনেমার প্রেক্ষিতে সেটা খুবই ভালো করেছে।
আর এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। আর কিছু জায়গায় একটু রোমান্টিক সিন রয়েছে, সেগুলো আমি নিজেই লজ্জা পেয়েছি। আর আপনারা যদি প্রশ্ন করে থাকেন আমাকে যে এই সিনেমাটা কি দেখা উচিত হবে কি হবে না, এই জায়গায় আমি বলতে চাই যে দেখার মতো একটা সিনেমা, বাংলা সিনেমা হিসেবে দেখার মতো একটা সিনেমা। আর অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখবেন, সবাই মেয়ে ফ্যামিলি নিয়ে সবাই একসাথে উপভোগ করবেন সিনেমাটা, অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই পয়সা উসল হবে। তো রেটিং তো আমি আগে দিয়ে দিলাম, 5-এর মধ্যে 4.5, খুবই ভালো লেগেছে। আর শাকিব খানের অভিনয় বলে কথা, আর শাকিব খানের সিনেমা মানেই ব্লকবাস্টার কিছু। তো অলরেডি সিনেমাটি 3 দিনে 3 কোটি 3.5 কোটির মতো ইনকাম করে ফেলেছে। ইচ্ছারা একটা সিনেমা এত কালেকশন আনতে পেরেছে, এটাই অনেক কিছু। তো দেখা যাক এই দরদ কতটুক যেতে পারে। তো অনেকেই বলছে লম্বা রেসের গোড়া, আদৌ কি সেটা হবে কি হবে না সেটা সময় বলে দেবে। তো পুরো দরদের জন্য, দরদ টিমের জন্য শুভকামনা, দরদ যেন হিট হয়, সুপার হিট হয়। আর যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন, আর আমার রিভিউটা কেমন লেগেছে সেটাও বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।